আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে যে টপিকসটা নিয়ে আসবে এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন একটা যেটা আল্লাহ রসুলের যেটা বলা কথা, সেটা হচ্ছে সৎ কাজে অবাধ্য হবে না, এরকম একটা হাদিসে অবশ্যই এসেছে। তিনি ইচ্ছা করলে মাফ করবেন আর ইচ্ছা করলেও শাস্তি দেবেন। এরকম একটা হাদিসের বক্তব্য আসছে। তো চলুন আমরা শুরু করতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি নতুন চ্যানেলে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওয়ান ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাওলা ইসাবাতুন মিনাল আসাহিবিহি يغني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تعتوا ببهتان وتفترونه بين أيديكم وأرجلكم ولا تحسوا في المعروف فمن وافى منكم فاجرعوا على الله ومن أصاب من ذلك شيئا فعوقب به في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم ستر الله عليه فهو إلى الله إن شاء عفا عنه وإن شاء عاقبه فبعنه على ذلك متفق عليه। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদা একদল সাহাবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসেছিলেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এই বিষয়ে আমার নিকট বায়াত গ্রহণ করো যে তোমরা কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, কারো প্রতি মন গড়া মিথ্যা অপবাদ দেবে না এবং সৎ কাজে অবাধ্য হবে না। অতঃপর জেনে রাখো, যে কেউ এই ওয়াদা পালন করবে তার প্রতিদান আল্লাহর উপর ন্যস্ত। আর যে ব্যক্তি এগুলোর কোনো একটি করে এবং দুনিয়াতে তার শাস্তি পায়, তার জন্য তা কাফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি এগুলোর কোনো একটি অপরাধ করে এবং তা আল্লাহ তাআলা প্রকাশ না করে গোপন রাখেন, তাহলে সে ব্যাপারটি আল্লাহ ইচ্ছা দেন। তিনি ইচ্ছা করলে মাফ করবেন আর ইচ্ছা করলে শাস্তি দেন। হযরত উবাদা রাদিয়াল্লাহু বলেন, তখন আমরা সাহাবীরা ওই শর্তে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বায়াত গ্রহণ করলাম। বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ। আজকে যে হাদিসের আমরা যে বায়াতের যে শাব্দিক অর্থ যেটা বলা হয়, বায়াতের যেগুলো শাব্দিক অর্থ, অবশ্যই যেটা বিভিন্ন ধরনের শব্দ আসে, শাব্দিক অর্থ হচ্ছে তোমার প্রতিশ্রুতি, অঙ্গীকারবদ্ধ হওয়া, শপথ নেওয়া। বিভিন্ন ধরনের হয়, যেরকম বায়াতের পারিভাষিক পরিচয় কিছু নিম্নরূপ আছে। আল্লামা তিবি রহমাতুল্লাহ বলেন, ওয়াল ওয়াদি আন বিয়াদি আশ-শাইখি আল কায়িদ লিআফআলিন মাখসুসাতিন, অর্থাৎ নির্দিষ্ট কাজের সম্পাদনের লক্ষ্য শায়খ নেতার হাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়াকে বায়াত বলে। কিছু সংখ্যকের মতে আল বায়াতু হিয়া হিলফু আলা ইমতিসালু ওয়াল মা'রুফাতু ওয়াত তারকুল মুনকারিত। অর্থ এক দলের মতো বিভিন্ন ধরনের, এক কথায় কারো অনুগত্য অঙ্গীকার করা, হুকুম যথাযথভাবে পালন ও চুক্তিবদ্ধ হওয়াকে বায়াত বলা হয়। ইনশাল্লাহ আমরা যে হাদিসের উপর কোনো কিছু আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, কারণ প্রতি মন গড়া